হঠাৎ করে পিৎজা খেতে ইচ্ছা করলে হাতের কাছে যখন বেশি কিছু উপকরণ থাকে না, তখন আমি এইভাবেই পিৎজা বানিয়ে থাকি। আর বিশ্বাস করুন, এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার এই রেসিপিটি ট্রাই করলে আপনি বারবার এই রেসিপিটি বানাবেন। বানাতেও তো ভীষণ কম উপকরণ লাগে। এবং আরও একটা কথা বলি, যারা রুটি খেতে সেরকম ভালোবাসেন না বা সকালবেলা ব্রেকফাস্টে সেই একঘেয়ে রুটির স্বাদ বদল করতে চান, তারাও এই রেসিপিটি অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। রুটি কেন বলছি দেখে নিন। এখানে 3টে রুটি নিয়ে নিয়েছি। এই রকম রুটি তো আমরা সকালবেলা তরকারি দিয়ে খেয়েই থাকি। আজ একটু অন্যরকমভাবে এই রুটিটাকে ব্যবহার করে দেখাচ্ছি। প্রথমেই একটা রুটি নিয়ে তার উপরে খুব ভালো করে টমেটো সস একটা চামচের সাহায্যে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এর ওপরে আরও একটা রুটি রেখে তার উপরেও সে একইভাবে সেম প্রসেস রিপিট করে টমেটো সসটা খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। 3 নম্বর রুটিটাও এর ওপর রেখে একইভাবে এর ওপরেও টমেটো সসটা ভালো করে চারিদিকে স্প্রেড করে দেবো। এবার আমি কিছু সবজি নিয়েছি ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর একটু পেঁয়াজ কুচি। একটা বাটির মধ্যে এই সমস্ত উপকরণ প্রথমে নিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলি আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার এখানে নিয়ে নিচ্ছি ডিম। আমি এখানে যে পরিমাণ ইউজ করছি সবজিগুলো, তার সাথে আমি 2টো ডিম এখানে ইউজ করছি। 2টো ডিম ফাটিয়ে নিলাম। এবার দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুনের মতন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে চামচের সাহায্যে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ সাদা তেল। এবার ডিমের সম্পূর্ণ মিশ্রণটাকে দিয়ে দিলাম। দিয়ে একটা খুন্তির সাহায্যে চারিদিকে গোল করে একটু ছড়িয়ে দিচ্ছি। এই অবস্থাতে এটাকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কুক হতে দেব। 2 মিনিট পর ওই যে টমেটো সস মাখিয়ে যে রুটিটা রেখেছিলাম সেটা এর ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবারও আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে এইভাবেই রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে। একটা প্লেটের সাহায্যে আমি এই রুটিটাকে উল্টে নিয়েছি। নিয়ে রুটির নিচের পোর্শনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে কিছুটা চিজ আমি গ্রেট করে রেখেছি, সেই গ্রেট করে রাখা চিজটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখানে যেহেতু অনেক সবজি ইউজ হয়েছে, আটার রুটি ইউজ হয়েছে, এটা কিন্তু খুব হেলদিও। আর বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু তারা চটজলদি খেয়ে নেবে। ঢাকনা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলেই একদম চিজটা মেল্ট হয়ে গিয়ে দারুণ সুস্বাদু পিৎজা আমাদের এখানে একেবারে রেডি। অবশ্যই এই রেসিপিটি রিকোয়েস্ট করবো একবার ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো।